ওয়ান্স এক সময় দেয়ার ওয়ার টু র্যাটস এক সময় এখানে দুইটা কী ছিল, ইঁদুর ছিল। হু ওয়ার যারা ছিল গুড ফ্রেন্ডস তারা ছিল খুবই ভালো বন্ধু ছিল। ওয়ান অফ দেম তাদের একজন লিভড বাস করত ইন এ সিটি একটা শহরে বাস করত। অ্যান্ড দ্য আদার লিভড অন্যটা বাস করতো ইন এ ভিলেজ মানে ভিলেজে বাস করতো, গ্রামে বাস করতো। বোথ অফ দেম তারা উভয়ে এক্সচেঞ্জ করলো দ্য নিউজ মানে খবর মানে এক্সচেঞ্জ অফ দেয়ার ওয়েলবিং তাদের মঙ্গল তাদের সুবিধার কথা একজনকে কী করলো, এক্সচেঞ্জ করলো, তারা বলা বলি করলো। থ্রু থ্রু আদার থ্রু আদার ওয়েস মানে অন্য ইঁদুরের মাধ্যমে। হু ট্রাভেল যাতায়াত করতো, দেখেন তারা যাতায়াত করতো বিটুইন টু প্লেস মানে দুইটা জায়গায় তারা কী করতো, বিটুইন টু প্লেসেস দুইটা জায়গায় তারা কী করতো মানে ঘুরে বেড়াতো, ট্রাভেল করতো। ওয়ান্স একদিন দ্য সিটি রেড মানে শহরে গিয়াটা ইঁদুরটা উইশড মানে আমার তো ইচ্ছা প্রকাশ করলো টু মিট সাক্ষাৎ করার জন্য হিজ ভিলেজ ফ্রেন্ড মানে গ্রামের যে বন্ধুটা আছে তার সাথে দেখা করার জন্য চাইলো। কে চাইলো মানে শহরে দ্য সিটি রেডটা চাইলো গ্রামেরটার সাথে মিট করবে। হি সেন্ড হি সেন্ড দ্য মেসেজ সে মেসেজ পাঠালো থ্রু দ্য সামরেটস এই যে যারা যাতায়াত করে তাদেরকে কি মেসেজ পাঠালো, তাদের দ্বারা মেসেজ পাঠালো অফ দ্য ভিলেজ মানে গ্রামে। দ্য ভিলেজ ফ্রেন্ড গ্রামের বন্ধুটা ওয়াজ ভেরি এক্সাইটেড খুবই এক্সাইটেড ছিল অ্যাবাউট হিজ ফ্রেন্ড তার বন্ধুকে দেখবে, সে তার বন্ধুর এসে সে খুবই গিয়া হয়ে গেল মানে খুশি হলো ভিজিট এবং সে ভিজিট করার জন্য মানে রাজি হলো। সে তৈরি করলো প্রিপারেশন সে প্রস্তুতি নিল টু ওয়েলকাম হিম মানে তাকে স্বাগতম জানানোর জন্য। টু রিসিভ তাকে গ্রহণ করার জন্য হিজ ফ্রেন্ড হি ওয়েন্ট টু দ্য বর্ডার সে বর্ডারে গেল অফ দ্য ভিলেজ সে গ্রামের বর্ডারে গেল মানে ওয়ারিং এ ট্রেডিশনাল ড্রেস একটা ট্রেডিশনাল ঐতিহ্যবাহী পোশাক পরে তাকে গ্রামের বর্ডারে গেল তাকে আনার জন্য, শহরে বন্ধুটা গেল আর কি। লাইক ধুতি মানে খুরাত কুর্তা এরকম অ্যান্ড খ্যাপ মানে এগুলো পরে উইথ গার্ল্যান্ড মানে ফুলের মালা ইন হিজ তার হ্যান্ডে তার হাতে এগুলো নিয়ে সে মানে এগুলো পরে গেল। হাউএভার যাই হোক হিজ হিজ সিটি ফ্রেন্ড শহরের বন্ধুটা ওয়ারিং পরেছিল একটা স্যুট পরেছিল, বুট পরেছিল অ্যান্ড নেকলেট পরেছিল শহরের মানে গিয়াটা আপনার হচ্ছে কি শহরের ইঁদুরটা। তারা জড়িয়ে ধরলো, তারা হাক করলো, ইচ্ছাদার তারা এক অপরকে হাক করলো। এবং এক্সচেঞ্জ এবং বিনিময় করলো গ্রিটিংস মানে তারা শুভেচ্ছা জানালো আর কি। দ্য ভিলেজ রেড গ্রামের ইঁদুরটা ওয়েলকাম স্বাগতম জানালো হিম তাকে। অ্যান্ড সেট এবং বলল বলা হচ্ছে দেখেন আমাদের আছে ফ্রেশ অ্যান্ড আনপলিউটেড এয়ার আমাদের আছে আনপলিউটেড এয়ার মানে দূষণবিহীন আমাদের বাতাস আসে হিয়ার এখানে। দ্য অ্যাটমসফিয়ার ইন দ্য সিটি বলা হচ্ছে কি দ্য অ্যাটমসফিয়ার ইন দ্য সিটি মানে শহরের যে পরিবেশ ইজ ইমপিওর মানে অশুদ্ধ মানে এটা কিন্তু ভালো না সেটা বলা হচ্ছে। দ্য গসিপ তারা গল্পগুজব করলো অ্যালট অ্যান্ড এক্সচেঞ্জ দেয়ার ভিউজ মানে মতামত তাদের মানে কী করলো শেয়ার করলো অন ডিফারেন্ট টপিক তারা বিভিন্ন বিষয়ে মানে কথাবার্তা বলল। দেন তারপর দে সেট ডাউন তারা বসে পড়লো টু ইট খাওয়ার জন্য বসে পড়লো। দ্য ভিলেজ ইঁদুরটি সার্ভ দিল হিম তাকে ফ্রুটস দিল এবং বয়েল সিদ্ধ ওয়েট গম দিল, গ্রেনস দানা দিল। আফটার হ্যাভিং ফুড খাবার পর দে ওয়েন্ট টু ফর এ স্ট্রোল তারা হাঁটার জন্য গেল আউটসাইড বাইরে হাঁটার জন্য গেল দ্য ভিলেজ মানে গ্রামে একটু হাঁটার জন্য গেল। দ্য ফিল্ডস লুকস গ্রিন মানে মাঠগুলো দেখা যাচ্ছে খুবই গ্রিন দেখা যাচ্ছে। অ্যান্ড দ্য নেচার প্রকৃতি বিউটি দেখা যাচ্ছে অফ দ্য জঙ্গল মানে জঙ্গলের সৌন্দর্য দেখা যাচ্ছে। দ্য জঙ্গল দেখেন হ্যাড ইটস ওন মানে তার নিজস্ব অ্যাট্রাকশন মানে তার জঙ্গলের নিজস্ব অ্যাট্রাকশন সেটা দেখা যাচ্ছে খুব সৌন্দর্য। দ্য ভিলেজ রেড সেট বলল দ্যাটস দ্য সিটি হ্যাভ সাচ এ বিউটিফুল মানে শহরে কি এরকম সৌন্দর্য আছে সিন এরকম দৃশ্য আছে। দ্য সিটি রেড শহরের ইঁদুরটা সেট
বললো নাথিং বাট ইনভাইটেড, নাথিং বাট মানে ইনভাইটেড আমন্ত্রণ জানালো দ্য ভিলেজ, মানে এরকম কোনো কিছু নয়, বাট ইনভাইটেড এরকম কোনো কিছু নয়, বাট ইনভাইটেড আমন্ত্রণ করলো দ্য ভিলেজ রেড, মানে এরকম ন্যাচারাল পক্ষে তেমন সৌন্দর্য নাই, বাট আপনি যেতে পারেন, ইনভাইট করেছে দ্য ভিলেজ রেড মানে টু কাম দ্য সিটি, মানে শহরে আসার জন্য, অ্যাটলিস্ট কমপক্ষে ওয়ান্স টু সি মানে একবার হলে দেখার জন্য, ওয়ান্স টু সি দ্য কমফোর্টেবল লাইফ অফ দ্য সিটি, মানে যে শহরের যে আরামদায়ক লাইফ সেটা দেখার জন্য একবার হলে তাকে আমন্ত্রণ করলো। দ্য ভিলেজ র্যাট মানে গ্রামের ভিলেজটি সেইড বলল হি উড সার্টেনলি খাম, সে যাবে টু দ্য সিটি, সে সার্টেনলি মানে অবশ্যই যাবে, মানে শহরে শহরে একদিন যাবে। দ্য সিটি রেড শহরের ইন্দুরটি সেইড বলল হোয়াই, শহরে বলে হোয়াই ডোন্ট ইউ কোম্পানি মি না, কেন তুমি আমাকে এখন সঙ্গ দিচ্ছ না। দ্য ভিলেজ রেড বলা হচ্ছে কি দ্য ভিলেজ রেড মানে রিপ্লাই উত্তর দিল অল রাইট, বলতে অল রাইট ঠিক আছে, আই উইল কনসিডার ইউর প্রপোজাল, আমি তোমার প্রপোজাল আমি বিবেচনা করে দেখবো যাবো কি না। ওয়েন দ্য নাইট ফেল, নামলো দ্য কাম ব্যাক তারা ফিরে এলো, অ্যান্ড স্লেপ তারা ঘুমিয়ে পড়লো, অন দ্য সফট নরম গ্রাস মানে নরম ঘাসে। নেক্সট ডে পরের দিন ফর ব্রেকফাস্ট দ্য ভিলেজ রেড গ্রামের বলা হচ্ছে গ্রামের ইঁদুরটি সার্ভ দিল হিজ ফ্রেন্ড তার বন্ধুকে ফ্রেশ ফ্রুটস মানে তাজা ফুডগুলো দিল, এবং শেরলস মানে হচ্ছে শস্যগুলো তাকে দিল আর কি। দ্য সিটি রেড শহরের ইঁদুরটি ওয়াজ ইরিটেড খুবই বিরক্ত হয়ে গেল, অ্যান্ড সেইড টু দ্য ভিলেজ রেড মানে শহরের মানে গ্রামের ইঁদুরটাকে বলল লেটস গো চলো যাই, টু দ্য সিটি চলো আমরা শহরে যাই, রাইট নাও এখন, গিভ মি এ চান্স আমাকে সুযোগ দাও, টু সার্ভ ইউ তোমাকে চলো, তুমি তো আমাকে অনেক কিছু খাওয়াচ্ছ, অনেক কিছু করতেছো, চলো আমি তোমাকে শহরে নিয়ে যাবো, এখন আমি তোমাকে সেখানে খাওয়াবো, এরকম বলা হচ্ছে। দ্য ভিলেজ র্যাট অ্যাকসেপ্টেড মানে গ্রহণ করলো দ্য প্রপোজাল তো অ্যাকসেপ্ট করলো, অ্যান্ড গট রেডি এবং প্রস্তুত হলো ফর দ্য জার্নি করার জন্য প্রস্তুত হলো টু দ্য সিটি শহরে যাওয়ার জন্য। দ্য সিটি র্যাট লিভড মানে বাস করতো, শহরের ইঁদুরটা বাস করতো ইন এ বিগ হাউস একটা বড় বাড়িতে, অ্যাট নাইট রাতে দ্য ভিলেজ রেড গ্রামের ইঁদুরটা ওয়াজ সারপ্রাইজ মানে অবাক হয়ে গেল, টু সি দ্য ডাইনিং টেবল দেখে গ্রামের ইঁদুরটি আশ্চর্য হয়ে গেল, অ্যান্ড ফুল অফ ডিফারেন্ট স্টাইল মানে ভিন্ন ধরনের অফ ডিশেস খাবারগুলো দেখে সে অবাক হয়ে গিয়েছিল। দ্য ভিলেজ রেড গ্রামের ইঁদুরটি হ্যাজ নট সিন দেখেনি সাচ এ ভ্যারাইটি অফ ফুড মানে এ ধরনের খাবার সে দেখেনি বিফোর আগে। দ্য সিটি র্যাট জিজ্ঞেস করলো দ্য ভিলেজকে জিজ্ঞেস করলো টু এনজয় খেতে দ্য মিল খাবারগুলো খেতে, দেন হি সে শুরু করলো খাওয়া ফর দ্য পানির অ্যান্ডস অ্যান্ড দ্য ফিনিশ শেষ করলো দ্য ফিশ টুকরা কুইকলি মানে খাওয়া শেষ করলো। অ্যাট দিস মোমেন্ট ওই সময়ে তারা শুনলো দ্য ভয়েস এ খ্যাট তারা একটা বিড়ালের কি শুনলো একটা শব্দ ভয়েস শুনলো। দ্য সিটি রেড শহরের ইঁদুরটা সেট বললো কুইকলি বললো হাইড তাড়াতাড়ি লুকাও, ইয়োরসেলফ তোমার নিজেকে তাড়াতাড়ি লুকাও, বিরুদা আলমিরার নিচে তুমি তাড়াতাড়ি লুকিয়ে যাও, আদারওয়াইজ দ্য খ্যাট বলো আদারওয়াইজ না হলে দ্য খ্যাট বিড়ালটি উইল ইট খেয়ে ফেলবে আমাদেরকে খেয়ে ফেলবে। বহুত রাস সবাই দূরে গেল টু দ্য আলমিরাতে চলে গেল, অ্যান্ড হাই তারা লুকিয়ে পড়লো, লুকিয়ে পড়লো, আন্ডার ইট মানে এটা নিচে মানে লুকিয়ে পড়লো। আফটার সাম টাইম কিছু সময়ের পর যখন দ্য খ্যাট বলা হচ্ছে কি যখন ক্যাট ওয়েন চলে গেল বলো যখন দ্য খ্যাটটা চলে গেল বুথ কেম আউট তারা বেরিয়ে আসলো, তারা দ্য ভিলেজ তারা কী করলো তারা দুজনে বেরিয়ে আসলো। এরপর দেখেন
দ্য ভিলেজ রেড মানে গ্রামের ইঁদুরটা ওয়াজ স্টিল ট্রেমব্লিং মানে কাঁপতেছে, মানে এই যে বিড়াল আসলো এটা শুনলে সে এখনও কাঁপতেছে, কে মানে ভিলেজ থেকে আসা ইঁদুরটা। দ্য সিটি রেড অ্যাগাইন স্টার্টেড ইটিং আবার খাওয়া শুরু করতেছে দ্য ডিশেস এন্ড খাবারগুলো, অ্যান্ড অ্যাডভাইস এবং পরামর্শ দিল হিজ ফ্রেন্ড তার বন্ধুকে পরামর্শ দিল টু, সে কাছে তার বন্ধুকে খাওয়ার জন্য উৎসাহিত করতেছে। ডোন্ট বি অ্যাফ্রেড ভয় পেও না, ইটস এ পার্ট অফ দ্য সিটি, এটা সিটির একটা পার্ট, এটা এখানে হয় সেটা বলতেছে। দ্য ভিলেজ রেড ইন্দুরটি গ্যাদার্ড সঞ্চয় করলো কারেজ মানে সাহস আনলো, দ্য ভিলেজ রেডটা মানে সাহস আনলো, অ্যান্ড ওয়েন্ট টু দ্য ডাইনিং টেবল সাহস করে আবার গেল এগেন। দিস টাইম হি কুইকলি ফিনিশ এ সময় যে তাড়াতাড়ি শেষ করে ফেললো দ্য কেক অফ হিজ চয়েস, সে যে কেকটা পছন্দ করলো সেটা সে তাড়াতাড়ি খেয়ে ফেললো। অ্যাট দি জাংচার মানে অ্যাট দি জাংচার ওই সময়ে a boy came here with একটা বয় আসলো কেম হিয়ার উইথ দ্য ডগ, বলা হচ্ছে উইথ দ্য ডগ, একটা কুকুর নিয়ে চলে আসলো। দ্য ভিলেজ রেড গ্রামের ইঁদুরটি বিন এফ্রেড আভারভীত হয়ে গেল ডগ যখন নিয়ে আসলো। অফ দ্য ডগ জিজ্ঞেস করলো হিজ ফ্রেন্ড তার বন্ধুকে জিজ্ঞেস করলো হু ইজ দিস ফেলো এরকম বলো, লোকটি কে এরকম বলা হচ্ছে। দ্য সিটি রেড সেইড বললো হি ইজ জেমি দ্য সান অফ দ্য মাস্টার, যে সে হচ্ছে মানে মাস্টারের ছেলে, অফ দিস হাউস এই বাড়ির মালিক। অ্যান্ড এবং দ্য ডগ ইজ দিস বলা হচ্ছে কি ইজ দিস ফ্যাট, এটাকে মানে পোশাকিত কুকুর এরকম বলা হচ্ছে ফ্যাট পোশাক। বি কুইক তাড়াতাড়ি, অ্যান্ডস হাইড লুকাও, ইউরসেলফ তোমার নিজেকে লুকাও, দেয়ার ওখানে লুকাও, যেখানে ছিল সেখানে লুকাও। আফটার দেয়ার ডিপার্চার তারা চলে যাওয়ার পর বুথ র্যাডস দুটা কেম আউট বেরিয়ে আসলো। দ্য ভিলেজ রেড মানে ভিলেজ রেডটা বললো ওয়াজ ভেরি অ্যাফ্রেড সে খুব মানে বিট হলো। হি সেড সে বললো ফ্রেন্ড বন্ধু আই থিঙ্ক আই শুড গো আমার চলে যাওয়া উচিত, ভিলেজ রেডটা বলতেছে নাও আমার চলে যাওয়া উচিত এখন। আই অ্যাম বলা হচ্ছে কি আই এম থ্যাঙ্কফুল আমি খুব কৃতজ্ঞ টু ইউ, আমি তোমার প্রতি খুবই কৃতজ্ঞ ফর দ্য টেস্টি ডিশেস খাবারের জন্য। বাট কিন্তু দেয়ার আর টু মেনি ডেঞ্জার্স কিন্তু খাবারগুলো খেতে আমার খুবই বিপদ হচ্ছে, কিন্তু এখানে খুবই অনেক বিপদ আছে। থ্যাঙ্কস এগেন আবারও ধন্যবাদ। অ্যান্ড হি স্টার্টেড শুরু রওনা দিল ফর দ্য ভিলেজ, সে গ্রামের দিকে রওনা দিল। অন রিসিন মানে পৌঁছে হি ফেললো হিজ সাই একটি নিঃশ্বাস ফেললো অফ রিলিফ মানে স্বস্তি হয়ে একটা নিঃশ্বাস ফেললো। অ্যান্ড সেড এবং বলল ও লাইফ ইজ প্রিশিয়াস মানে লাইফ খুবই মূল্যবান, মানে প্রিশিয়াস মূল্যবান। অ্যান্ড অ্যাবভ অল উইজডম মানে জ্ঞানের চেয়ে লাইফটা খুবই মূল্যবান সেটা বলা হচ্ছে। সো ভিউয়ার যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড থ্যাংক ইউ সো ভেরি মাচ।